নিয়মনীতির তোয়াক্কা না করে ঠাকুরগাঁও পৌর শহরে চলছে বিভিন্ন প্রতিষ্ঠানের মাইকিং। খেয়াল খুশিমতো প্রচার চালাচ্ছেন তারা। সবকিছু দেখে শুনেও উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে পৌর শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, এই যে বলছি যে সবকিছু দেখে শুনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন, তাদের উপর কোনো অদৃশ্য চাপ কিংবা বাধা আছে কিনা, বা এই বিষয়গুলো তারা কিভাবে ব্যাখ্যা করছেন? ধন্যবাদ কবিতা। যেহেতু বছরের একেবারেই শেষের সময় ঠাকুরগাঁও পৌর শহরে সহ ঠাকুরগাঁও জেলায় বা সারা দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষাটি চলমান রয়েছে। তারপরেও আপনি যেমনটি বলছিলেন যে, এবং আমরাও যেটি সচরাচর বেশ কদিন থেকেই দেখছি, যে নিয়ম নীতির কোনো তোয়াক্কা নাই। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের কোনো ভালো চিকিৎসক, কোনো ব্রয়লার মুরগি বা কোনো গরুর মাংসের দোকান, এরকম নানা ধরনের সুখবর, কোনো 50% ছাড়ে সেখানে পণ্য বিক্রি হচ্ছে, এরকম নানান ধরনের যে মাইকিং, যে প্রচার প্রচারণা, এই প্রচার প্রচারণাটা কিন্তু আমরা বেশ সরগরম লক্ষ্য করছি। এ নিয়ে সেটির আসলে যদিও পরীক্ষা একদিকে চলমান, যারা মাইকিং এর একটা নিয়ম নীতি রয়েছে, প্রশাসন বলছে এই সব কিছু নিয়ম নীতির কোনো ধরনের তোয়াক্কা না করেই কিন্তু আমরা লক্ষ্য করছি পৌর শহরে প্রতিনিয়ত মাইকিং হচ্ছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এতে করে যেমনি ভাবে শিক্ষার্থী যারা রয়েছে এবং তাদেরও যেমনি ভাবে অতিষ্ঠ হচ্ছে, স্বাভাবিক জীবনে চলাচলের পথে যে সাধারণ মানুষের যে জনজীবন, এটিও কিন্তু অতিষ্ঠ হয়ে পড়ছে। সব দিক দিয়ে আমরা এই নিয়ে একজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি কিন্তু বলেছেন যে স্বাভাবিক যে সহনীয় যে শব্দের তাপমাত্রা সেটি 40 ডেসিবল, কিন্তু ঠাকুরগাঁও শহরে যে পরিমাণ প্রতিনিয়ত এই যে শব্দের যে মাত্রা এবং প্রচার প্রচারণা করা হচ্ছে, এটি কখনো কখনো 70 ডেসিবল পার হয়ে যাচ্ছে। সেই কারণে শব্দ দূষণের দিকে যাচ্ছে। এতে করে যারা ছোট শিশু যারা বাইরে রয়েছে, তাদের কিন্তু নানা ধরনের উচ্চ রক্তচাপ সহ যে রোগগুলো হবার কথা, সেটিরও দিকে কিন্তু পরিলক্ষিত। সেই কারণে চিকিৎসকরাও বলছেন, বা যারা চিকিৎসক বিশেষজ্ঞ তারাও বলছেন, যাতে করে এটি একটি নিয়ম নীতির মধ্যে আনা হয়। আমরা কয়েক দফায় কথা বলেছিলাম, যারা কর্তৃপক্ষ রয়েছে, প্রশাসক যিনি রয়েছে, পৌর প্রশাসক, তাকেও কয়েকবার অবহিত করার পর তিনি শুধুমাত্র বলেছেন যে এটি ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু বাস্তবিক অর্থে আমরা কোনো ধরনের তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করিনি। আজকেও শহরের চারপাশে যে রাস্তাগুলো রয়েছে, সব রাস্তাগুলোতে যে এই মাইকিং এর প্রচারণা তারা ছিল। শহরের বাসী, পৌর শহরের বাসী, তারা যাতে করে তাদের একটি আবেদন, যাতে করে যারা রয়েছেন, অর্থাৎ যারা এটি দায়িত্ব রয়েছে এবং যারা প্রচার প্রচারণা চালাচ্ছেন, তারা যদি সচেতন হন, তাহলে এই যে একটা ভোগান্তি বা একটা যে জনজীবনে যে একটা অতিষ্ঠের প্রভাব, এই অতিষ্ঠের প্রভাব কিছুটা হলেও অবসান ঘটবে। কবিতা।